একটা ছোট্ট গেম খেলতে গিয়ে দুই শ্বশুরের বন্ধু এমন একটা কাজ করে ফেললো যেটা তারা নিজেরা কল্পনা করেনি। আর মজার ব্যাপার হলো যে মেয়েটা এতদিন শুধু একটা কথাই শুনতে চেয়েছিল, তুমি কিউট, সে আজ নিজের অনুভূতি প্রমাণ করার জন্য এমন একটা চ্যালেঞ্জ শুরু দিতে চলেছে যেখান থেকে পিছু সরার কোনো সুযোগই নেই। আজকের এপিসোডে আমরা দেখতে পাবো ভালোবাসা আর বন্ধুত্বের মাঝে শব্দ দ্রুতটা কিভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে। থাকবে হিংসা, লজ্জা, রোমান্টিক টেনশন আর এমন কিছু মুহূর্ত যেগুলো দেখে আপনিও হাসবেন আবার অবাক হবেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, একটা সাধারণ গেম কি সত্যি দুজন মানুষের সম্পর্ক পুরোপুরি বদলে দিতে পারে? আর বন্ধুরা, প্রেমে পড়ার পর মানুষ যে কতটা অদ্ভুত আর বোকা বোকা কাজ করতে পারে সেটা এই এপিসোড না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন আর সময় নষ্ট না করে ঢুকে পড়া যাক রোমান্টিক গল্পের গভীরে। মেয়ে আর ইউকিয়া স্টিগোলা গেম খেলছিল। তখন তারা দুজনই অনেক বেশি লজ্জা পাচ্ছিল। স্টিক খেতে খেতে তারা দুজন অনেকটা কাছাকাছি চলে এসেছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই তাদের মধ্যে একটা কিছু হতে পারে। ঠিক তখনই দৃশ্যটা কেটে যায়। এরপর আমাদের কাজিনের সেনপাই দৃশ্য দেখানো হয়। তিনি মেয়েকে বলেন, তুমি আমাকে আবারও লাভ গেম খেলা শেখাও। এই কথা শুনে মেয়ে অবাক হয়ে যায়। মেয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ আপনার কি হলো? তখন কাজিনে নিজের সমস্যাগুলো বলতে শুরু করে। কাজিনে বলে, আমি গেমের ভেতরে এত বেশি মনোযোগ দিচ্ছি যে ঠিক মতো খেলতেই পারছি না। তাকে ছোঁয়ার বদলে উল্টো মেরেই ফেলছি। তিনি আরো বললেন, যখন আমি ওর কাছে যাই তখন আমার ভীষণ অদ্ভুত অনুভূতি হয়। এমন অনুভূতি আমার আগে হতো না। কাজনে বলে, ছোটবেলায় আমার এমন লাগতো না, কিন্তু এখন ওর শরীর অনেক বদলে গেছে। এই কথাটা মেয়ে অনুভব করতে পারে। মেয়েও বুঝতে পারে ইউকের চেহারা ও শরীর আগের মতো নেই। সময়ের সাথে সাথে সেও বদলে গেছে। কাজনে বেশ মন খারাপ করে কথা বলছিল। তিনি বলেন, আমার মনে হয় না শ্বশুরের বন্ধুর সাথে আমরা এভাবে এগোতে পারি। আমি শুধু চাই সে আমাকে একটু হলো লক্ষ্য করুক। এই কথা বলতে বলতে কাজনে আরো হতাশ হয়ে পড়ে। তখন মেয়ে তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। মেয়ে দৃঢ় কণ্ঠে বলে, আপনাকে এভাবে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এই কারণেই তো সবাই আপনাকে বেলার সলি বলে ডাকে। কথাটা শুনে কাজনও লজ্জা পেয়ে যায়। তিনি বলেন, আরে এভাবে আমার ডাকনাম নিও না। মেয়ে বলে, আমি এখন আপনাকে অনেক কিছু বলবো। তখন কাজেনে গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগছিল। কাজেনে বলে, শুনতেই বেশ অদ্ভুত লাগছে। দুজন মানুষ ছোটবেলায় বন্ধু ছিল আর এখন তারা প্রেম প্রেমিকা হয়ে গেছে। এই কথা শুনে মেয়ে হালকা হেসে ফেলে। তারপর সে সত্যিটা জানিয়ে দেয়। মেয়ে বলে, আসলে একটা সত্যি কথা জানিয়ে রাখি, আমরা দুইজন একে অপরকে ভালোবাসি না। এই কথা শুনে কাজেনে পুরোপুরি হতবাক হয়ে যায়। কাজেনে বলে, তোমাদের দেখলেই তো মনে হয় তোমরা প্রেমিক প্রেমিকা, তাহলে ব্যাপারটা আসলে কি? মেয়ে বলে, সত্যি বলতে আমি নিজেও জানি না সে আমার সম্পর্কে আসলে কি অনুভব করে। এটাই ছিল তার বড় দুশ্চিন্তা। সে আবার বলে, এই কারণে আমি এই গেমটা খেলছি। আমি চাই সে একবার হলেও আমাকে কিউট বলুক, কিন্তু সে কখনোই সেটা বলে না। কাজেনে মন দিয়ে সব কথাগুলো শুনছিল। তিনি মেয়ের অনুভূতি বুঝতে পারছিল। কাজেনে মেয়েকে মাস্টার বলে ডাকতে থাকে। এতে মেয়ে ভীষণ লজ্জা পায়। মেয়ে বলে, এইভাবে আমাকে ডাকবে না, শুনতেই বেশ অদ্ভুত লাগে। এরপর মেয়ে ছেলেদের মতো অভিনয় করতে শুরু করে। সে একদম ইউকির মতো আচরণ করার চেষ্টা করছিল। মেয়ে ইউকের ভঙ্গিতে কয়েকটা ডায়লগ করে। তার অভিনয় এতটা বাস্তব ছিল যে সবাই সহজেই ইউকের কল্পনা করতে পারছিল। এসব দেখে কাজেনে ভীষণ উত্তেজিত হয়ে পড়ছিল। মেয়ের অভিনয় তার সত্যি বেশ ভালো লাগছিল। এরপর মেয়ে কাজিনের আরো কাছে চলে আসে। সে ইউকির মতো আচরণ করেই কথা বলছিল। মেয়ে বলে, আমার মনে হয় তুমি ইতিমধ্যে আমার প্রেমে পড়ে গেছো। এই ডায়লগ শুনে কাজনে পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর কাজনে মেয়ের মাথা চেপে ধরতে শুরু করে। মেয়ের মনে হচ্ছিল যেন সে তার দাদিকে দেখতে, অর্থাৎ তার অবস্থা প্রায় শেষ হয়ে যাওয়ার মতো ছিল। ভাগ্য ভালো কাজনে শেষ মুহূর্তে তাকে ছেড়ে দেন। আর একটু দেরি হলো পরিস্থিতি ভয়াবহ হতে পারত। এরপর কাজনে বলে, হঠাৎ তোমার কি হলো? এমন আচরণ করতে শুরু করলে কেন? এই বলে, আসলে ইউকি আমার সাথে এমনটাই করে, তাই আমি ওর মতো অভিনয় করছিলাম। কাজানে বলে, আমার মনে হয় ইউকিয়া যখন তোমাকে নিয়ে বিরক্ত হয় তখন সেটা তোমার বেশ ভালো লাগে। এই কথাটা শুনে মেয়ে ভীষণ অবাক হয়ে যায়। সে কখনো এভাবে বিষয়টা ভাবেনি। এরপর আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। তিনি নিজের অফিসে বসে কিছু ভাবছিলেন। তার ভবিষ্যতের প্রেমিকার ব্যাগটা পাশে রাখা ছিল। কাজানে তখন একটা সুযোগের অপেক্ষা ছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, ও ফিরে আসলে আমার একটা ভালো সুযোগ হবে। ঠিক তখনই ছেলেটি ফিরে আসে। ছেলেটি বলে, অবশেষে আমি বাড়ি ফিরে এলাম। এই কথা শুনে কাজানে অন্য জগতে চলে যায়। কাজানে মনে মনে ভাবে, সে জায়গাটাকে নিজের বাড়ি বলছে, শুনতে তো মনে হচ্ছে আমরা বিবাহিত দম্পতি। হঠাৎ ছেলেটি জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তোমার জ্বর হয়েছে নাকি? সে বেশ চিন্তিত দেখাচ্ছিল। এই বলে সে কাজনের কাছে এগিয়ে যায়। কাজানে এতটাই নার্ভাস ছিল যে মনে হচ্ছিল সে এখনই ঘুষিটা মারবে। তবে শেষ পর্যন্ত সে নিজেকে সামলে নেয়। তবুও তার রেসপন্স
হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। হঠাৎ কাজানের মনে হলো সে ছেলেটিকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু সাহসের অভাবে সেটা পারে না। ঠিক তখনই ছেলেটা একটা ট্যাব বের করে। কাজানে অবাক হয়ে বলে, এটা কোথা থেকে আনলে? তিনি বুঝতে পারছিলেন না ব্যাপারটা আসলে কি। ছেলেটা উত্তর দেয়, নার্স অফিস থেকে এনেছি। গতকাল তুমি আমার পেটে আঘাত করেছিলে না, তখন তোমার আঙ্গুল বেঁকে গিয়েছিল। সে আরো বলে, তাই ভেবেছি তোমার আঙ্গুলে হয়তো ব্যথা লেগেছে, এই কারণে সে ট্যাপ নিয়ে আসে। কাজানে এটা শুনে সত্যি অবাক হয়ে যায়। তিনি ভাবতেই পারেননি ছেলেটা এত ছোট্ট বিষয় খেয়াল রেখেছে। ছেলেটা বলে, চিন্তা করার কোনো দরকার নেই, আশা করি খুব বেশি ব্যথা পাওনি। এরপর সে খুব যত্ন করে কাজানের আঙ্গুলে ট্যাপ লাগাতে শুরু করে। এই দৃশ্য দেখে কাজানের খুব ভালো লাগছিল। কাজানে বলে, ধন্যবাদ। সে বলে, ধন্যবাদ দেওয়া দরকার নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই কথাটা শুনে কাজানের মন আরো ভালো হয়ে ওঠে। এদিকে মেই আর ইউকিয়া একটি ক্যাফেতে বসেছিল। দুজনেই সেন্টপের বিষয় নিয়ে কথা বলছিল। ইউকিয়া মনে মনে ভাবতে থাকে, বিশ্বাসই হচ্ছে না আমাদের লাভ গেম অন্য কাউদের সাহায্য করছে। তার কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগছিল। হঠাৎ মেই নতুন একটা বিষয় তোলে। সে ইউকিয়াকে একটা কাজ করতে বলে। মেই বলে, তোমাকে এর উপরে একটা হাত রাখতে হবে আর কিছু লিখতেও হবে। এই কথা শুনে ইউকিয়া সঙ্গে সঙ্গে না করে দেয়। সে বলে, আমি এসব করতে পারবো না। খাবারের উপর কিছু লিখতে তার লজ্জা লাগছিল, সেটা মেই বুঝতে পারছিল। মেই হেসে বলে, আমি জানি তোমার লজ্জা লাগছে, তোমার কাছে এটা খুব অস্বস্তিকর মনে হচ্ছে। সে ইউকিয়াকে খোঁজা যেতে শুরু করে। অবশেষে ইউকিয়া কিছু একটা লিখতে শুরু করে, কিন্তু সে যা লিখলো তা দেখে মেই একেবারে হতবাক হয়ে যায়। হার্টের বদলে ইউকিয়া লিখলো লুজার। এটা দেখে মেয়ের মেজাজ পুরোপুরি খারাপ হয়ে যায়। অন্যদিকে ইউকিয়া সে বিষয়টা নিয়ে হাসতে লাগলো। সে মেয়েকে আরো খেপাতে শুরু করলো। মেই বলে, আমার যেভাবে হোক তোমার মুখ থেকে কিউট কথাটা বলিয়ে ছাড়বো। এরপর সে নিজের ঘরে ফিরে যায়। সেখানে সে একা বসে চিন্তা করতে লাগলো। তার মাথায় শুধু একটাই কথা করছিল। মেই ভাবছিল, আমাকে আরো কিউট দেখাতে হবে, এর জন্য নতুন কিছু চেষ্টা করতে হবে। এভাবে অনেকক্ষণ ধরে সে বিভিন্ন বিষয় ভাবলো, কি করলে ইউকে তাকে কিউট বলবে, সেটাই ছিল তার প্রধান লক্ষ্য। এরপর পরের দিনের ক্লাসরুমের দৃশ্য দেখানো হয়। মেই কিছু স্ন্যাক্স নিয়ে ইউকের কাছে আসে। স্ন্যাক্স নিয়ে ইউকে না প্রশ্ন করতে শুরু করলো। মনে হচ্ছিল যেন তারা কুইজ গেম খেলছে। সত্যি বলতে ইউকের সঠিক উত্তর মনে ছিল না। সে অনেক চেষ্টা করলো, মনে করতে পারছিল না। ঠিক তখনই মেয়ের বন্ধুরা সেখানে এসে হাজির হয়। মেয়েও তাদের সাথে চলে গেল। মেয়ে চলে যাওয়ার পর হঠাৎ ইউকের উত্তরটা মনে পড়ে গেল, কিন্তু তখন আর বলার সুযোগ ছিল না। ঠিক তখনই একটি মেয়ে লিপস্টিক লাগাচ্ছিল। ইউকের চোখ অজান্তেই তার দিকে চলে যায়। সে আসলে অন্য কিছু লক্ষ্য করছিল। মেয়েটি সেটি লক্ষ্য করে ফেলে। ইউকিয়া সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়ে যায়। সে বুঝতে পারছিল না কি বলবে। মেয়েটি জিজ্ঞাসা করে, ইউকিয়া তুমি কি কসমক ব্র্যান্ডটা পছন্দ করো? এই লিপস্টিকটা একটা বিশেষ কোলাবোরেশন এসেছে, একটা অ্যানিমের সাথে এটা রিলিজ হয়েছে। এরপর সে লিপস্টিক আর সে চরিত্র নিয়ে ব্যাখ্যা করতে শুরু করে। মেয়েটি বলে, সত্যি বলতে আমি এই সিরিজটা খুব বেশি দেখি না, তবে জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই কিনে ফেলেছি। সে আরো বলে, তুমি চাইলে এটা দেখতেও পারো। এরপর লিপস্টিকটা সামনে এগিয়ে দেয়। ইউকিয়া এরপর সে চরিত্র রং নিয়ে কথা বলতে শুরু করে। এরপর সে লিপস্টিক নিয়ে আরো বিস্তারিত বলতে শুরু করে। ইউকিয়া বলে, সোশ্যাল মিডিয়ায় এখন এইসব খুব ভাইরাল, অনেক মানুষ এগুলো নিয়ে আলোচনা করে। এদিকে মেয়ে সবকিছু বুঝতে পারছিল। তার মনে হচ্ছিল সে অবশেষে একটা বিষয় বুঝতে পেরেছে। ইউকের পছন্দ সম্পর্কে তার ধারণা পরিষ্কার হচ্ছিল। অন্যদিকে সে মেয়েটি কথা জ্বালিয়ে যাচ্ছিল। সে ইউকের সাথে আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। মেয়েও বিষয়টা লক্ষ্য করছিল। মেয়ে মনে মনে ভাবে, ইউকিয়া নিশ্চয়ই এই উত্তর দেবে না, কারণ সে জানতো ইউকিয়া খুব লাজুক মানুষ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইউকিয়া এবার উত্তর দিয়ে ফেলে। ইউকিয়া বলে, হ্যাঁ সত্যি ও খুব কিউট। এই কথা শুনে মেয়ে স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না। তখনই মেয়েটি একটা প্রশ্ন করে। মেয়েটি বলে, তুমি কি গ্রুপ অ্যাসাইনমেন্ট একলাই করছো? ইউকিয়া শান্তভাবে বলে। হঠাৎ সে মেয়েটি ইউকের প্রশংসা করতে শুরু করে। এতে মেয়ের মন আরো খারাপ হয়ে যায়। মেয়েটি বলে, তুমি সত্যি খুব কিউট, তোমার ইনস্টাগ্রাম আইডি দিতে পারবে? ঠিক তখনই মেই মাঝখানে এসে পড়লো। মেই বলে, ইউকিয়া ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করে না। এই উত্তর শুনে মেয়েটি অবাক হয়ে যায়। সে বিষয়টা বিশ্বাসই করতে পারছিল না। মেয়েটা বলে, কি বলছো? এখনকার দিনে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না? সে বেশ অবাক হয়ে গিয়েছিল। মেয়েটি বলে, তাহলে তুমি কি চাইছো আমি তোমাদের দুজনের মধ্যে আসছি? মেয়েটি বলে, চিন্তা করো না, আমি তোমার হবু স্বামীকে চুরি করব না। কথাটা শুনে মেয়ে লজ্জা পেয়ে যায়। মেয়ে তাড়াতাড়ি বলে, এমন কিছু নয়। মেয়ে আর সেখানে থাকতে পারলো না। ডিংস আনানোর অজুহাতে সেখান থেকে বেরিয়ে যায়। মেয়ে একটা জায়গায় বসে পড়লো। সে মনে মনে ভাবে, আমার মনে হয় না ইউকিয়া কোনোদিন আমাকে কিউট বলবে। এই চিন্তায়
সে আরো বেশি হতাশ হয়ে যায়। ঠিক তখনই কাজানের সেনপাই সেখানে এসে হাজির হয়। তাকে দেখে মেই একটু চমকে যায়। কাজানে বলে, আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস জেনেছি। কাজানে বলে, আমি একটা অসাধারণ গেম খুঁজে পেয়েছি। এই বলে তিনি গেমটার কথা বলতে শুরু করলেন। মেই মন দিয়ে শুনতে লাগলো। তিনি যে গেমটির কথা বলেছিলেন সেটা ছিল পকি গেম। কাজানে মেইকে গেমটা দেখাতে শুরু করে। এটা সেই পকি গেম যা আমরা আগেও দেখেছিলাম। মেই গেমটা দেখে কিছুটা অবাক হয়ে যায়। কাজানে বলে, এই গেম খেলতে খেলতে দুজন মানুষ ধীরে ধীরে একে অপরের কাছে চলে আসে। তিনি আরো বলেন, পকিটা যত ছোট হতে থাকে দুজনেই তত বেশি কাছে থাকে। এই কথা শুনে মেই কল্পনা করতে শুরু করে। তার মাথায় নানা দৃশ্য বেশি থাকে। পরের দিন স্কুল ছুটির পরের দৃশ্য দেখানো হয়। ইউকিয়া তখন একা একা হাঁটছিল। সে মনে মনে ভাবছে মেই আজকে অদ্ভুত আচরণ করছে। মনে হচ্ছে সে একটু হিংসা করেছে। ঠিক তখনই মেই সেখানে এসে হাজির হয়। সে সরাসরি ইউকিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। মেই বলে, ইউকিয়া, আমরা কি একসাথে বাড়ি ফিরতে পারি? ইউকিয়া বিনা দ্বিধায় সম্মতি জানায়। ইউকিয়া বলে, হ্যাঁ, অবশ্যই যেতে পারি। তার উত্তর শুনে মেই কিছুটা স্বস্তি পায়। হাঁটতে হাঁটতে ইউকিয়া বলে, আমি ইনস্টাগ্রাম ডাউনলোড করেছি। এই কথা শুনে মেই একদম স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না, কারণ আগে যখন মেই বলেছিল তখন ইউকিয়া বলেছিল এটা সময় নষ্ট, কিন্তু এখন সে নিজেই ডাউনলোড করে ফেলেছে। মেই রাগান্বিত কণ্ঠে বলে, আমি যখন বলেছিলাম তখন তো ডাউনলোড করলে না। এই বলে মেই দ্রুত সেখান থেকে চলে যেতে লাগলো। যাওয়ার আগে মেই বলে, সন্ধ্যা 6টার আগে পার্কে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। সন্ধ্যায় ইউকিয়া পার্কে বসে যায়। সেখানে মেই আগে থেকে উপস্থিত ছিল। মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। ইউকিয়া তখন খেয়াল করলো মেই এখনো স্কুলে পোশাক পরে আছে। এরপর মেই ব্যাগ থেকে একটা পকেট স্টিক বের করলো। সে সেটা ইউকিয়ার সামনে ধরলো। ইউকিয়া কিছুই বুঝতে পারছিল না। মেই বলে, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এরপর মেই নিজের বকির এক পাশ কামড়ে ধরলো। ইউকিয়া বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এমন জায়গায় এসব কিভাবে করা যায়? মেই বলে, এখানে কেউ নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। অবশেষে ইউকিয়া আর কোনো উপায় না পেয়ে সে মেয়ের সামনে গিয়ে বসে। দুজনেই পকির দুই পাশ মুখে নিল। এরপর গেম শুরু হয়ে যায়। মেই বলে, নিয়ম তো জানোই, যে আগে লজ্জা পেয়ে ছেড়ে দেবে সেই হেঁটে যাবে। দুজন ধীরে ধীরে পকি খেতে শুরু করে। প্রতিটি কামড়ের সাথে সাথে দ্রুত কমছিল। ইউকিয়ার হৃদস্পন্দনও দ্রুত বাড়ছিল। মেই একের পর এক কামড় দিতে লাগলো। অন্যদিকে ইউকিয়া প্রচন্ড নার্ভাস হয়ে পড়েছিল। তবুও সে হার মানতে রাজি নয়। শেষ পর্যন্ত তারা একদম কাছাকাছি চলে আসে। তাদের মুখ দ্রুত প্রায় শূন্য হয়ে গিয়েছিল। ঠিক তখনই পকি স্টিকটা ভেঙে যায় আর দুর্ঘটনাবশত তাদের ঠোঁট একে অপরকে স্পর্শ করলো। আর বন্ধুরা, ফাইনালি এক প্রথম কিসটা হয়ে যায়। ঘটনা ঘটার পর দুজনেই ভীষণ লজ্জা পেয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য কেউ কোনো কথা বলছিল না। মেই বলে, আমরা শুধু স্পর্শ করেছি, এটাকে কিস বলা যায় না। ইউকিয়া বলে, সব দোষ তোমার। কিন্তু ভেতরে ভেতরে দুজনে জানতো ঘটনাটা শুধু দুর্ঘটনার ছিল। হঠাৎ দিয়ে মেই আরেকটা পকি স্টিক বের করে ফেলে। ইউকিয়া সেটা দেখে অবাক হয়ে যায়। মেই বলে, রিম্যাচ হবে, আগের ম্যাচ তো শেষই হয়নি। তার কথা শুনে ইউকিয়া হতবাক হয়ে যায়। এভাবে এপিসোডটি শেষ হয়ে যায়। তো অবশেষে একটা ছোট লাভ গেম খেলতে গিয়ে মেই আর ইউকিয়ার সম্পর্ক একেবারে নতুন মোড় নিল। এখন প্রশ্ন হলো, এই ফার্স্ট কিস কি তাদের আরো কাছাকাছি আনবে নাকি নতুন কোনো সমস্যা শুরু করবে? সেটা জানতে হলে পরের এপিসোডটি মিস করো না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য কোনো ভিডিওতে দেখা করবো। ততদিন পর্যন্ত বিদায়।